আপনার চেহারা মলিন কেন? আপনার চেহারা মলিন কেন? আমার রাসূল আস্তে করে বলে দিলেন, মাবুদ রে, রজব আপনি রেখে দিলেন, আমি রাসূলের কোনো টেনশন নাই। আমি রাসূলকে শাবান মাস দিলেন, আমি নবীর কোনো টেনশন নাই। কিন্তু একটা বিষয় নিয়ে আমি রাসূল চিন্তিত, এটা হলো আমার উম্মতের জন্য আপনি কি দিবেন? আল্লাহ যতক্ষণ আমাকে খোদার খোদে চান আপনি দিল, আমি ততক্ষণ খুশি হব না যতক্ষণ আমার উম্মতকে আপনি একটা নিয়ামত না দেবেন, ততক্ষণ আমি খুশি হব না। আমার চেহারা মলিন থাকবে, আমার অন্তরে পেরেশানিতে থাকবে। এই কথা বলতে দেরি নেই, আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর কুদরতের এনভেলপ ভরে আমার রাসূলের কাছে জিবরিল আমিনের মাধ্যমে একটা চিঠি পাঠিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি নিয়েছি রজব, আপনাকে দিলাম শাবান, আপনার উম্মতের জন্য একটা চিঠি পাঠালাম। আমার রাসূল যখন চিঠিখানা খুলল তখন দেখতে পেল সেখানে কুদরতের কলম দিয়ে লিখে দিয়েছেন, আপনার উম্মতকে দেওয়া হলো রমজান। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার উম্মতের যারা এখনো মাহফিলে আসেন, আমি সকলকে মাহফিলে আসার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি। সালাতুন ইয়া হর কিসকে মুস্তাফা সাম মানো বাহার বরদর গোশায়দা माने तो साला दुनिया একটা মাসালা বলি। আমার নবী বলেছেন, আর-রজব শাহরুল্লাহ ওয়া শাবান শাহরি ওয়া রমদানু শাহরুল্লাহি ওয়া উম্মতি। সুবহানাল্লাহ বলেন না। আমার রাসূল বিশ্ব মানবতার দূত, উম্মতের কান্ডারি, ফখরে দু আলম, নূরে মুজাসসামা, কায়দে আহমদ, হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, আমার নবী আমাদেরকে বলে দিচ্ছেন, ও আমার উম্মত, বাংলাদেশের উম্মত, পাকিস্তানের উম্মত, হিন্দুস্তানের উম্মত, আমেরিকার উম্মত, ইরাকের উম্মত, সারা পৃথিবীর আমার উম্মত, তোমাদেরকে জানাই, আর রজবু শাহরুল্লাহ। একটা 12টা মাসের ভিতরে একটা মাস আছে, এই মাসের নাম রজব। 12টা মাসের ভিতরে একটা মাস, এটার নাম রজব। আমার নবী বলেন, এই মাসটা হলো আল্লাহর। সুবহানাল্লাহ বলেন। এই মাসটা কার মাস? আর গুলি নাকি আল্লাহর নয়? সব আল্লাহ। কিন্তু রাসূল রজব মাসের ব্যাপারে তাগাদা দিয়েছে, রজব মাসের ব্যাপারে স্পেশালি এটার গুরুত্ব, এটার মর্যাদা, এটার ফজিলত, মর্তবা, মাকাম, শরাফত বোঝানোর জন্য আমার রাসূল বলেছেন, এই রজব মাসটা হলো আল্লাহর। এই রজবটা আল্লাহ পাক নিয়ে ফেলেছে, এটা আল্লাহর মাস। কিন্তু সেই রজব মাসের পরে যে মাসটা উম্মত তোমাদের কাছে আগমন করবে, রজবের পরে আসে শাবান। রজব চলে গেছে, সেটা আল্লাহর মাস ছিল, আর রাসূল পাক বলেন এটার পরে যে মাসটা আসবে ওটা আমি নবী মুস্তাফার মাস। সুবহানাল্লাহ।
আরো জোরে বলেন। চলে গেছে সেটা আল্লাহর মাস, আর যেটা এসেছে এসেই চলে যাচ্ছে এটা আমার রসুলের মাস। শাবান ও শাহরি, এটা আমি রসুলের মাস। যে কোনো সংগঠন বলেন, রাষ্ট্রীয় বলেন, পারিবারিক বলেন, সর্বদিক দিয়ে মানুষের নির্ধারিত একটা কর্মসূচির তারিখ থাকে, একটা সময় থাকে। এই সময়কে কাজে লাগানোর জন্য মানুষ অনেক পরিশ্রম করে। সেটার সফলতার জন্য আজকে হায়াতুন নবীর উম্মতেরা উত্তর কাশকামায় সুন্নি সম্মেলনের ডাক দিয়েছে। এই সুন্নি সম্মেলন করছে আলেম ওলামাদেরকে, আমাদেরকে অনেক আগে থেকে দাওয়াত করা হয়েছে। অনেক আগের একটা শিডিউল তারিখ আছে। আজকের তারিখটাকে সফল করার জন্য এরা রাত দিন মাস এরা চতুর্দিকে পরিশ্রম করে আজকের সফলতা, এই প্রোগ্রামের প্যান্ডেল, প্রোগ্রামের সাজগোজ, প্রোগ্রামের আজকের চাকচক্য, আজকের সবটুকু আপনাদের উপস্থিতি আজকে প্রমাণ করে দিয়েছে যে দীর্ঘদিন এরা কাজ করেছে শুধু আজকের তারিখটাকে সফল করার জন্য। এটা তাদের কর্মসূচির একটা দিন ছিল। আমার প্যারা নবী মুস্তাফা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কর্মসূচি আল্লাহ দিয়েছে। আল্লাহর কর্মসূচির মাস হচ্ছে রজব, আর আমি নবী মুস্তাফার কর্মসূচির মাস হচ্ছে শাবান। আল্লাহর মাসের কর্মসূচিতে আল্লাহ মেরাজুন নবী রেখেছেন, আর আমি নবী মুস্তাফার কর্মসূচির মাসে আল্লাহ লাইলাতুল বারাত প্রদান করেছেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা রাসূলের কর্মসূচির একটা মাস। এ মাসের জন্য আমার রাসূল অনেক কষ্ট করেছেন। মাস এটা আসার সাথে সাথে দান সৎকার হাত রাসূল বাড়িয়ে দিতেন। এই মাসে রাসূল পাক বেশি বেশি নফল রোজা আদায় করতেন। রমজান মাসের ফরজ রোজার প্র্যাকটিস করতেন। রাসূল পাক বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করতেন। রাসূল পাক বেশি বেশি ওয়াজ ও নসিহত করতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে সমস্ত উম্মতের মহিলা পুরুষকে ইবাদত গুজারি করার বেশি তাগাদা দিতেন। এই মাসটা আল্লাহর রাসূলের। এই মাসের পরে সামনে কয়েকদিন পরে একটা মাস আসতেছে, মাহে রমজান। জোর বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইয়া রাসূলুল্লাহ, মাস আমি রেখে দিয়েছি, আমার মাস তো রজব। আমার প্যারা নবী মুস্তাফা একটু চেহারা মলিন করলেন। 12টা মাসের মধ্যে আল্লাহ একটা মাস নিয়ে নিলেন, আর রাসূল পাকের মলিন চেহারাকে আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য, আল্লাহ উজ্জ্বল করার জন্য, রাসূল পাককে খুশি করার জন্য আল্লাহ কুদরতের কলম দিয়ে আল্লাহ পাক লিখে দিলেন, আমি আল্লাহ রজব রেখে দিয়েছি, কিন্তু আপনি নবী মুস্তাফার জন্য আমি শাবান প্রদান করেছি। আমি রেখে দিয়েছি রজব, আপনাকে দিয়েছি কি রাসূলকে খুশি করার জন্য দিয়েছে। কিন্তু আমার রাসূল শাবান মাস পাওয়ার পরে আমার প্যারা নবী চেহারা মলিন। আমার রাসূলের চেহারা মলিন আল্লাহ দিয়েছে নবীকে খুশি করার জন্য, কিন্তু রাসূলের চেহারা মলিন। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আসমান বানিয়েছি আপনি রাসূলকে খুশি করার জন্য, জমিন বানিয়েছে আপনি রাসূলকে খুশি করার জন্য, জান্নাত বানিয়েছি আপনি রাসূলকে খুশি করার জন্য। আল্লাহ খুদার খোদায়ে জাহান সব বানিয়েছেন আমার রাসূলকে রাজি করার জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। जमीन आसमां तुम्हारे लिए, सुनी नो सुना तुम्हारे लिए, मकीनो मकाम
तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए अल्लाहुम्मा अरे जोरे मौलाना वाला आले सैयदीना आज ईद मिलादुन्नबीर महफिल साथ से आज ईद मिला जोरे जोरे আনন্দ উল্লাসে সারাই জগৎ ভরেতে আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল আরে জোরে আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল সাথে সে সালাতুনিয়া আমার রাসূলকে দিলেন শাবান সব দিয়ে ফেলেছেন তারপর রাসূলের চেহারা মলিন আমার নবীর চেহারা মলিন ইয়া রাসূলুল্লাহ সব দিয়েছি আমার প্যারা নবী মুস্তাফা বলেন আনা উতিতু কানজায়ে আমার রাসূল বলেন ও আমার উম্মত আমি রাসূল কালি হাতে আসি নাই দুনিয়ার জমিনে আমি কালি হাতে আসি নাই আমি নবী দুইটা বড় বড় নিয়ামত নিজে দুনিয়াতে এলাম ও বাংলাদেশের উম্মত পাকিস্তানের উম্মত সব পৃথিবীর উম্মত আমি নবী পৃথিবীতে এলাম দুটো নিয়ামত নিয়ে আল্লাহ আমাকে কালি হাতে পাঠান নাই পাঠানোর সময় আমি রাসূলের নবুয়তের হাতে আল্লাহ নিয়ামতের দুইটা ছবি আমি রাসূলকে দান করে দিয়েছে আর আমি রাসূল দুইটা নিয়ামতের চাবি নিয়ে এলাম এটা বুখারী শরীফের হাদিস নিয়ামত সৃষ্টি করেছেন আল্লাহ জান্নাত বানিয়েছেন আল্লাহ জমিন বানিয়েছেন আল্লাহ কিন্তু সব নিয়ামতের চাবি আল্লাহ দিয়ে ফেলেছেন আল্লাহর রাসূলকে সুবহানাল্লাহ সব তো দিয়ে দিলাম আপনার চেহারা মলিন কেন আপনার চেহারা মলিন কেন আমার রাসূল আস্ত করে বলে দিলেন মাবুদ রে রজব আপনি রেখে দিলেন আমি রাসূলের কোনো টেনশন নাই আমি রাসূলকে শাবান মাস দিলেন আমি নবীর কোনো টেনশন নাই কিন্তু একটা বিষয় নিয়ে আমি রাসূল চিন্তিত এটা হলো আমার উম্মতের জন্য আপনি কি দিবেন আল্লাহ যতক্ষণ আমাকে খোদার খোদে চান আপনি দিল আমি ততক্ষণ খুশি হব না যতক্ষণ আমার উম্মতকে আপনি একটা নিয়ামত না দেবেন ততক্ষণ আমি খুশি হব না আমার চেহারা মলিন থাকবে আমার অন্তরে পেরেশানিতে থাকবে এই কথা বলতে দেরি নেই আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর কুদরতের এমবেলাপ পরে আমার রাসূলের কাছে জিবরিল আমিনের মাধ্যমে একটা চিঠি পাঠিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ আমি নিয়েছি রজব আপনাকে দিলাম শাবান আপনার উম্মতের জন্য একটা চিঠি পাঠালাম আমার রাসূল যখন চিঠিখানা খুলল তখন দেখতে পেল সেখানে কুদরতের কলম দিয়ে লিখে দিয়েছেন আপনার উম্মতকে দেওয়া হলো রমজান আরো জোরে বলেন না সুবহানাল্লাহ আপনার উম্মতের জন্য দেওয়া হয়েছে কি এই কারণে ওয়া রমজানুম ওয়া উম্মতি
মুসলমানের মেয়ে, মুসলমানের ছেলে, এই রমজান শরীফটা হলো আমার নবীর উম্মতের। আরো জোরে বলেন, রমজান শরীফ এটা কার? আমাদের। আল্লাহ রেখেছেন রজব, নবীকে দিয়েছে শাবান। দুটার শেষে আল্লাহ একটা মাস দিয়েছেন, এই মাসটা রমজান। এটা হলো আমার রাসূলের উম্মতের জন্য। আল্লাহ বলেন as-sawmu li wa ana ajzi bihi, ও আমার বান্দা, তোমাদেরকে যেহেতু রমজান শরীফ দিলাম, রমজান সামনে আসতেছে, ও আমার বান্দা রমজানকে অবহেলা করবে না। ও মহিলা পুরুষ নবীর উম্মত, মেয়েরা রমজান শরীফকে অবহেলা করবেন না। সকলে প্রস্তুতি গ্রহণ করে ঘরকে সাজিয়ে ফেলেন, পাক পবিত্র করেন, সব দ্রুত করে পাক পবিত্র করেন। রমজান মাস আসতেছে, রমজান মাসের ইজ্জতের জন্য, সম্মানের জন্য তোমরা দিনের বেলায় রোজা রাখো, রাতের বেলায় ইবাদত করো। আল্লাহ পাক বলেন, ও আমার নবীর উম্মত, এই রোজা আমি আল্লাহর জন্য। তোমরা যদি এই রোজার মাস রমজান শরীফ ঠিক মতো পালন করো, আর সেটার পুরস্কার আমি আল্লাহ নিজে তোমাদেরকে প্রদান করব। আরো জোরে বলেন, রমজানকে শুধু মুসলমানরা সম্মান করে তাই না, এটা এত ইজ্জত মণ্ডিত রমজান, এটা এত মর্যাদা মণ্ডিত রমজান, এটা এত ফজিলতপূর্ণ। আসমান জানে রমজানের ফজিলত, জমিনে জানে রমজানের ফজিলত, পশু পাখি জানে রমজানের ফজিলত, সমস্ত কুল কায়নাতের সৃষ্টি জানে, ফেরেশতারা জানে রমজানের ফজিলত, ইহুদিরা জানে রমজানের ফজিলত, নাসারারা জানে রমজানের ফজিলত, বিদাতিরা জানে রমজানের ফজিলত। এই কারণে শুধু মুসলমানরা রমজানকে সম্মান করে তাই না, এই রমজানকে ইহুদি নাসারারা পর্যন্ত এই রমজানকে ইজ্জত করে। ঠিক কিনা বলেন, ঠিক কিনা? অতএব পবিত্র রমজান শরীফ আসতেছে, রমজানের প্রস্তুতি গ্রহণ করুন। শাবান মাস হলো রমজানের প্রস্তুতির মাস। জোরে বলেন না সুবহানাল্লাহ। শাবান মাসটা হলো রমজানের প্রস্তুতির, বলেন না, রমজানের প্রস্তুতির মাস। কিন্তু দুঃখের বিষয়, রমজান শরীফ আসলে সব ইহুদিরা ভয় করে। দিনের বেলায় ইহুদিরা খায় না, এদের ছেলে মেয়েরা রাস্তায় হাঁটলে কেলে দমক দেয়, ধমকি দেয়। জানিস না মুসলমানের রোজা, তাদেরকে দেখিয়ে দেখিয়ে খাওয়া নিষেধ। ইহুদিরা এইভাবে তাদের ছেলেকে ধমক দেয়। কিন্তু আমাদের মুসলমানদের ভিতরে এমন কিছু মুনাফিক মুসলমান আছে, এরা রমজানের রোজা রাখে না, হিন্দু হোটেল নাম দিয়ে ওইখানে সারাদিন উদরপূর্তি করে খায়। ঠিক কিনা বলেন না? তো হিন্দু হোটেল যতগুলি থাকবে মুসলমানের সমাজে, হিন্দু হোটেল নাম দিয়ে যারা ব্যবসা করবে, ওখানে তদন্ত করা দরকার। ওইগুলো বন্ধ করার প্রয়োজন আছে কি নাই? বলেন না, আছে কি নাই? খবরদার, আল্লাহকে ভয় করুন, রমজানের পবিত্রতা রক্ষা করুন, রমজানকে ইজ্জত দিন, রমজানকে সম্মান দিন। আমার নবী বলেন, মান সামা ঈমানান ওয়া ইহতিসাবান, যারা মুসলমানদের মধ্যে বালেগ বালেগা, ছেলে মেয়ে প্রাপ্তবয়স্ক যারা বালেগ, না বালেগের জন্য রমজান ফরজ নয়,
নাবালকের জন্য রমজান কি নয়? কথা বলেন না কেন? নাবালকের জন্য রমজানের রোজা ফরজ নয়। যারা বালেক এদের রোজা মাফ নাই। নামাজ যেভাবে ফরজ, যাকাত যেভাবে ফরজ, নামাজের মতো রমজানের রোজাও নবীর উম্মতের জন্য ফরজ। মেয়েদের জন্য ফরজ, পুরুষদের জন্য ফরজ, বালেক বালাকাদের জন্য ফরজ। অতএব আমার নবী বলেন, এই হাদিসে পাকটা মুসলিম শরীফের ভিতরে আসলো, বুখারী শরীফের ভিতরে আসলো। যারা ঈমান নিয়ে একনিষ্ঠতার সহিত আল্লাহকে রাজি করার জন্য যারা সাহরি খেয়ে রমজানের রোজা পালন করেছে, আমার প্যারা নবী বলেন গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আমার প্যারা রাসূল হাদিসে পাকে বলেছে, ও আমার উম্মত, তোমার পূর্বে যত তুমি গুনাহ করেছো, পরে তুমি যত গুনাহ করবে, 30টা রোজার বিনিময়ে আল্লাহ তোমার সমস্ত জীবনের গুনাহ মাফ করে দেবে। জীবনের সমস্ত গুনাহ মাফ করানোর জন্য, আল্লাহর রসুলের উম্মতকে মুত্তাকি বানিয়ে দেওয়ার জন্য, রসুলের উম্মতকে সফলতা দেওয়ার জন্য, রসুলের উম্মতকে জান্নাতের চাবি দেওয়ার জন্য, রসুলের উম্মতকে বেহেশতের সিংহাসন দেওয়ার জন্য, রসুলের উম্মতকে অন্যান্য নবীর উম্মতের মধ্যে শ্রেষ্ঠত্ব করার জন্য, জান্নাতের এক একটা আসনের সরদার বানানোর জন্য আল্লাহ পাক বলেন, আমি তোমাদের উপর রমজানের রোজা ফরজ করে দিয়েছি, যেন এই রোজার মাধ্যমে তোমরা এক একজন আল্লাহর ওলি হয়ে যেতে পারো। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। অতএব রমজান শরীফ আসবে, এটা রমজান শব্দ থেকে, রমজান শব্দের অর্থ হচ্ছে পুড়িয়ে ফেলা। লাকড়ি যেভাবে আগুনে দিলে আগুনে লাকড়িকে পুড়ে ফেলে, আর মুসলমানদের সমাজে, মুসলমানদের করে এই 30টা রোজা মুসলমানদের গুনাহগুলিকে লাকড়ির মতো পুড়িয়ে ফেলে। এ কারণে সেটাকে যে রমজান বলা হয়। এই মাসকে রোজা, 30টা রোজা আল্লাহ আমাদেরকে নিয়ামত হিসেবে দান করেছে। আল্লাহ এগুলিকে যথাযথভাবে পালন করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন, আমিন। আরো জোরে বলি আমিন। আপনাদেরকে বলি, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল সব, আরে জোরে, আজি ঈদ মিলাদুন নবীর আরুতে উল্লাসে সারা জগৎ ভরেছে, আজ ঈদ মিলাদুন নবীর। আরো জোরে বলতাম, পশু পাখি বিকলতা মানো পারদান, পশু পাখি বিকলতা মানো পারদান, নারায়ণ সালাত বলে করতেছে ওসব, এই উৎসবে দুলে দুই মধুর বাতাসে, এই উৎসবে দুলে দুই মধুর বাতাসে, আজ ঈদ মিলাদুন নবী। আরে জোরে, আজ ঈদ মিলাদুন নবীর আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে, আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল সব। বাবারা, মুরব্বীরা, আমাকে একটা বিষয় দিলেন, এই বিষয়টা হলো মা ফাতেমার জীবনী। আমার ভাইরা অনেক গবেষণা করেছে, অনেক চিন্তা করেছে। বর্তমান সময়ে
মা ফাতেমার জীবনী আমাদের অত্যন্ত প্রয়োজন, ঠিক কিনা? আরে জোরে বলেন না ঠিক কিনা? মা ফাতেমা, ফাতেমাতু জাহরা, তাহেরা, জাহেদা, কাহেরা, তাইয়্যিবা, ইনি আমার রসুলের ছোট মেয়ে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না। ফাতেমা আমার রসুলের ছোট মেয়ে। মা আপনারা কোথায়? একটু মনোযোগ সহকারে শুনেন। আমার নবীর কলেজার টুকুর মেয়ে আমার নবী বলেন, আল ফাতেমাতু বিদআতুম মিন্নি। ফাতেমা হলো আমি নবীর কলিজার টুকরা। এত বেশি মোহব্বত করতেন আমার নবী, এত বেশি ভালোবাসতেন আমার রসুল এত বেশি ফাতেমাকে ভালোবাসতেন, মোহব্বত করতেন। রসুল পাক সব সময় আমার নবী ফাতেমার বাড়িতে নবীজি বেড়াতে যেতেন, ফাতেমাকে দেখতে যেতেন। এই কারণে বাবা মায়ের বাড়িতে ঘন ঘন খোঁজ খবর নেওয়ার জন্য, মেয়ের নাতি নাতনির খোঁজ খবর নেওয়ার জন্য বাবা মা সন্তানের শাশুড় বাড়িতে বেড়াতে যাওয়া, এটা আমার রসুলের সুন্নাত, এটা আমার রসুলের। রসুল পাক বেড়াতে যেতেন মদিনার বাহিরে কোথাও। নবী যদি বেড়াতে যেতেন, নবী বের হলে সাহাবীরা আমার রসুলের সাথে সাহাবীদেরকে বলতেন, তোমরা রাস্তায় দাঁড়াও, আমি একটু ঘুরে আসি। ইয়া রাসূলুল্লাহ কোথায়? সাহাবীদেরকে বলতেন, এই যে আমার মেয়ের বাড়ি, এটা ফাতেমার বাড়ি, আমি রাসূল একটু ফাতেমার ঘরে যাব, আমার মেয়েকে দেখে আসব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আদর করে করে বড় করেছেন আমার রসুল, আদর করে করে বড় করেছেন ফাতেমাকে। ফাতেমার জন্ম হয়েছে মক্কায়, কিন্তু আমার নবীর মেয়ে ফাতেমা ইন্তেকাল করেছেন মদিনায়। ওয়া মা বললে হনা সুবহানাল্লাহ। মুরব্বিয়ল নবুজ দিলে কোন ফললা মা বললে হনা সুবহানাল্লাহ। হাসিবি রব্বি জাল্লা মা পে কলবি গায়রাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হাসিবি রব্বি জাল্লা মা পে কলবি গায়রাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লা। আরে জোরে, কলবি গায়রাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা। बागे तैबा में हुई बढ़ता है बड़ा नूर का, बाग तैबा में हुई बढ़ता है बड़ा नूर का। मुस्तबो है बुलबुली पढ़ती है कलमा नूर का, नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह। हस्बी रब्बी आनु आहे नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा। तेरे नस्ले पाक में है बात बच्चा नूर का, तेरे नस्ले पाक में है बाचा बच्चा नूर का। तो है
सब खैराना नूर का नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाहु मा फी कल्बे गैर नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा। प्यारा हाज़िरीन, मक्का शरीफ माँ फातिमार जम्मा, मदीना शरीफ फातिमार इंतकाल। मात्र 30 বছর সময় পেয়েছেন। আমার নবীর গড়ে 15 বছর বড় হয়েছে। সারা 15 বছর সন্ন্যাস যেদিন সেদিন সোমবার ছিল। মসজিদ নববী শরীফে আমার নবী নিজে আগ্দ পড়িয়েছেন ফাতেমার, আর সে আগ্দের দুলা ছিল শের খুদা মৌলা আলী। আর জোরে বলেন আমার রাসূল আগ্দ মুবারকে দাওয়াত দিয়েছেন সিদ্দিক আকবরকে, ফারুক আজমকে, উসমান গনিকে, তালহা জুবাইরকে। এভাবে আমার রাসূলের অসংখ্য সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা, এভাবে আমার রাসূলের সাহাবীদেরকে আমার নবী দাওয়াত দিলেন। আর ফেরেশতারা আরশ ওয়াজিমের গিলাফ ধরে ধরে কাঁপছে। আল্লাহ বলেন কাঁপছো কেন? আল্লাহ তুমি দেখতেছো না মদিনা শরীফ তোমার নবী শের খুদা মৌলা আলীর আগ্দ পড়াচ্ছে। আজকের দুলা হলো শের খুদা, আর দুলান হবে আজকের জান্নাতের সরদারিনী ফাতেমা। আল্লাহ আমরা জান্নাত থেকে ফাতেমার আগ্দের জন্য সরঞ্জাম নিয়ে যাব। আল্লাহু আকবার, ইয়া রাসূল। কাঁদতেছি, আজকে ফাতেমার বিয়ে হচ্ছে, ফাতেমার আগ্দ হচ্ছে মদিনা শরীফ, আর সে আগ্দে ইমামতি করছেন দয়াল নবী মুস্তাফা। আজকে আগ্দের জন্য এসেছে, ইজাব কবুল করার জন্য এসেছে। দোলা হয়েছে শের খুদা, আজকে দুলন হয়েছে জান্নাতের সরদারিনী। এই আগ্দে আমরাও অংশগ্রহণ করব, কালি হাতে যাব না। আল্লাহ আসমানের দরজা খুলে দিয়েছে, সমস্ত ফেরেশতাদেরকে মদিনায় নামিয়ে দিয়েছে। তোমরা বেহেশত থেকে বেহেশতি খেজুর নিয়ে মক্কার মদিনার চতুর্দিকে চিনতে থাকো, যেহেতু আজকে ফাতেমা জাহরার আগ্দ মুবারক। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যেদিন ফাতেমা জাহরার আগ্দ হয়েছে সেদিন বেহেশত থেকে ফেরেশতারা বস্তা বস্তা খেজুর নিয়ে এসেছেন। খেজুরগুলি এনে মদিনায় ছিটেছেন। সুবহানাল্লাহ বলেন না। বেহেশতি খেজুরগুলি ছিটেছেন কোথায়? মদিনায়। 15 বছর আমার রাসূলের গড়ে বড় হয়েছে, আর 15 বছর শের খুদা মৌলা আলীর গড়ে সংসার করেছে। রমজান শরীফ, রমজানের 3য় রোজার চেহারি খেয়ে, রমজানের রোজা রেখে ফাতেমা মদিনা শরীফ ইন্তেকাল করেছে। এই 30 বছরের জীবন যদি দেখি, মা বোনেরা যদি ফাতেমার জীবন অনুসরণ করে, তাহলে একজন মা বেআমল থাকবে না। এক একজন মা ফাতেমার জীবন দেখে এক একজন আল্লাহর ওলি হয়ে যাবে। এখনো রমজান শরীফ আসে নাই, এখনো রোজার মাস আসে নাই। রিয়াজউদ্দিন বাজার গিয়ে দেখেন গর্ভবতী মহিলারা কোথায় পর্দা? একথা সে পেটে সন্তান ধারণ করেছে, আল্লাহ তাকে একটা নিয়ামত দিয়েছে। হিন্দুর মেয়ে নয়, ইহুদির মেয়ে নয়, খ্রিস্টানের মেয়ে নয়, উনি হলেন মুসলমানের মেয়ে। কিরে তুমি গর্ভবতী মহিলা, লক্ষ লক্ষ মানুষের বীরের ভিতরে
গর্ভধারণী মা দৌড়াদৌড়ি করতেছে কেন? বলে রমজান, ঈদের দিন আসবে, মার্কেটিং করতেছি। মুসলমানের মেয়েরা মার্কেটে টেরি বাজারের মধ্যে এক তিল পরিমাণ জায়গাও খালি নাই। রিয়াজউদ্দিন বাজারে খালি নাই, মেগা মার্টে খালি নাই, বরিস্তানে খালি নাই, মিমি সুপার মার্কেটে খালি নাই, আমিন মার্কেটে খালি নাই, লাকি প্লাজায় খালি নাই। চতুর্দিকে শুধু মহিলার মহিলা। কোথায় পর্দা, কোথায় হেজাব, কোথায় রসুলের দিন, ওইদিকে কোনো খেয়াল নাই। গর্ভবতী মহিলারা পর্যন্ত দৌড়াদৌড়ি দিচ্ছে। এগুলি তো মুসলমানের মেয়ের হাসলত না, এগুলি তো ইহুদি নাসারাদের কৃষ্টি কালচার, ঠিক কিনা? আমার রসুল মাদেরকে বলছি, হাই হাই, রসুল বলেছেন ওই মেয়ের উপর লানত, ওই মহিলার উপর লানত, ওই মেয়ের উপরে খোদার লানত। যে মেয়ে বেপরদা অবস্থায় ঘর থেকে বেরিয়ে গেল, যে মেয়ে বেপরদা অবস্থায় ঘর থেকে বেরিয়ে গেল, ইহুদিদের বেশ ধরে, ইহুদির মেয়ের বেশ ধরে বের হয়ে গেল। আমার মা বোনদের আলমিরায় শাড়ি রাখার জায়গা নাই, আলমিরা একটা ফিল আপ হয়ে গেছে, সেখানে রাখি বন্ধর আছে, সেখানে কিরণমালা আছে, সেখানে পাখি শাড়ি আছে, সেখানে পাটি শাড়ি আছে, সেখানে কটকটি আছে, এখানে রাখি বন্ধন আছে, এখানে অনেক রূপরেখার জর্জর শাড়ি আছে। নিজের স্বামীর পরিশ্রমের টাকা সব শাড়ির ভিতরে, ঠিক কিনা বলেন না? আরে কথা নাই, কথা নাই। এখন জামাই যেরকম বউ সেরকম, দুইশ হয়ে গেছে। আমরা কি হয়ে গেছি? দুইশ হয়ে গেছি। শেষ সময়ের ছেলেরা মায়ের কথা মতো চলে না, বউর কথা মতো চলে। যারা বউর কথা মতো চলে, আমার রসুল বলেছেন এরা তো দুইশ। এরা কি দুইশ? কি কষ্ট পাচ্ছেন নাকি? আলমিরার ভিতরে জায়গা নাই, আলমিরার ভিতরে জায়গা নাই। বিশাল আলমিরা ফিলাপ হয়ে গেছে, হাজার হাজার টাকার সারে। তারপরও মার্কেটিং করতে হবে। ও মা, আমার রসুল ফাতেমার বিয়ে দিচ্ছেন, আলী বিয়ে করতে এসেছেন। আমার রসুলকে বয়ে বয়ে বলতে পারে না। আমার নবীর কাছে গিয়ে এক কোনায় দাঁড়িয়ে রইলেন, কিন্তু শেরে খুদা মৌলা আলী এক জায়গায় দাঁড়িয়ে আছে। আর আল্লাহ জিবরিলকে বলে দিলেন, জিবরিল আমার নবীর কাছে যাও, আলী ফাতেমার বিয়ের প্রস্তাব নিয়ে আসতেছে। আলী লজ্জায় বলবে না, তুমি গিয়ে আমার নবীকে বলে দিও আমার নবী যেন ফাতেমাকে আলীর সাথে বিয়ে দিয়ে দেয়। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। তখন ফাতেমা 15 বছর বয়স, শের খুদা মৌলা আলী এসেছে। আমার নবীকে কিছু বলে না। নবী বলেন, আলী আমার কাছে আসো, তুমি না বললেও আমি নবী জেনে গেছি তুমি বিয়ের প্রস্তুতি না। আলী বিয়ে করতে টাকা লাগে, কিছু বিয়ের সরঞ্জাম কিনতে হবে। তোমার কাছে টাকা পয়সা আসেনি, তোমার পোশাক লাগবে, স্ত্রীর পোশাক লাগবে, পর্দার শহীদ স্ত্রীকে তোমার ঘরে নিয়ে যাওয়ার জন্য এগুলির ব্যবস্থা করতে হবে। এইগুলো তোমার কাছে আছে কিনা? শের খুদা মৌলা আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি বিয়ে করব, কিন্তু আমার পকেটে একটা টাকাও নাই। এই কথা বলার পরে
আমার পেয়ারা নবী নিজে শাশুর, আমার নবীর শাশুর, আমার নবীর জামাতা মৌলা আলী। মৌলা আলী বিয়ে করবে, আমার নবী মেয়ে বিয়ে দেবে। মৌলা আলী আমার রসুলের কাছ থেকে যৌতুক চান নাই। যৌতুক চাওয়া নেওয়া দেওয়া হারাম, এগুলি হারাম, এগুলি হারাম। এই কারণে আমার প্যারা নবী মুস্তাফা সরকারে কায়নাত আমার রসুল বলে, আলী তোমার কাছে টাকা নাই। আমার প্যারা নবী মুস্তাফা নিজের নবুয়তের পকেটে জেবের ভিতরে হাত ঢুকিয়ে দিলেন, ওখান থেকে 750 দিরহাম বের করলেন। আলী এগুলি তোমার হাতে নাও, আমি খুশি হয়ে আমি শাশুড়ি হিসাবে মোহব্বত করে তোমাকে দিলাম, তোমার জন্য পোশাক কিনবা এবং তোমার বিবির জন্য পোশাক কিনে আনবে। খুশি মনে শাশুড়ে জামাইকে দেওয়া সুন্নাত, জামাই শাশুড়কে দেওয়ার জন্য বাধ্য করা হারাম। বাধ্য করা কি বলেন না, বাধ্য করা কি হারাম। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা। আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছে, আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি। আমার মনের করে নবীর নূরের আলো জ্বেলেছি, আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার নবী বলেছেন, ও মুসলমানের মেয়ে, তোমার উপর লানত, তোমার উপর লানত, তোমার উপর লানত। তুমি কেন ঘর থেকে ইহুদির মেয়ের মতো উলঙ্গপনা বেহায়াপনা নিয়ে বের হয়ে গেলে? যখন এইভাবে মুসলমানের মেয়ে ঘর থেকে বের হয়, আমার নবী বলেন শয়তান ইবলিস ওই মেয়ের মাথার উপরে সওয়ার হয়। এই কারণে যে সমস্ত মেয়েরা পরদর্শী চলেছে, রাবিয়া বছরের মতো চলেছে, মারিয়াম আলাইহিস সালামের মতো চলেছে, বিবি রহিমার মতো জিন্দেগি করেছে, আমার নবীর মেয়ে ফাতেমার মতো জীবন গড়েছে, ওই রকমের মেয়ে এই জমিনে জুলুমের শিকার হয় নাই, ওই রকমের মেয়ে ইফতিজিং এর শিকার হয় নাই, দর্শনের শিকার হয় নাই, সুইসাইড আত্মহত্যা করতে হয় নাই। এরা তো জান্নাতি রমণী মেয়ে। কিন্তু যারা বেহায়াপনা নির্লজ্জতা হেজাব ছাড়া পর্দা ছাড়া ঘর থেকে বের হয়ে বিষ বাজারে চলে গেল, এই মহিলার দিকে হাজার হাজার জনতা কি মেরে দেখতেছে, ঠিক কিনা? ইফতিজিং হচ্ছে, দর্শন হচ্ছে, অ্যাসিড নিক্ষিপ্ত হচ্ছে এবং দর্শন করে বস্তা ভরে গঙ্গা নদীর মধ্যে ফেলে দিচ্ছে, ঠিক কিনা? কেন মা তোমার এই অবস্থা হলো কেন? আজকে তুমি মারা পড়ছে কেন? তোমার হাত বাঁধা অবস্থায় তুমি মারা জবে করে তোমাকে ওইখানে পাহাড়ের মধ্যে ফেলে দিয়ে আসলো। ব্যাপারটা কি? ব্যাপারটা হলো মা তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছো, কিন্তু তুমি ফাতেমার জিন্দেগি অনুসরণ করো নাই, ঠিক কিনা বলেন না? ও আমরা তুমি হস্টন না হলো, কিরে হস্টন না হলো? প্যারা হাজিরিন আয়ুন আর রসুলে ফাতেমা জাহরা রে আর রসুল বিয়ে দি শের খুদা মৌলা আলীর লগে। কিন্তু ফাতেমা জাহরার জীবন মাত্র সারিয়াছিল দিয়ে এক কান, আর মাতুন বনুতুন শাড়ি আছে দে আলমারি ফুরিনে, আলমিরার জায়গা নাই,
কিন্তু ফাতেমা জাহরার গরত মদি ফাতেমা জাহরার গরত শাড়ি আছে দেখুন খানার শাড়ি আছে দেখুন আর রাসূল খুদে উম্মত মার দিন শুক্রবার দিন ইবাদত করি বিল্লাহ নামাজ পড়ি বিল্লাহ আযান তোনার ওরে আযান যেতে দিব ওযো কালাম বানাই গোসল করি আতর লব্বান খুশবু লাগাই নে বেকুনা আড়িয়ে আড়িয়ে মসজিদত মাদি যাই না প্রথম খাতারত বইও আর রাসূল খুদে উগ্গুট কুরবানি গল্লি জেদ্দু সোয়াবই শুক্রবারে নবীর উম্মত মসজিদের প্রথম খাতার যায় বইতালি এটা কিন সওয়াব ওয়ারে ওয়ারে ফেরেশতালে আমল নামা লিখি দিব উম্মত যদি পারো শুক্রবার আলাদা এক জোড়া খল লাইবে শুক্রবারের খত্তাই বদে বিয়ে বাড়ির অনুষ্ঠানে দেবে দে যেভাবে নতুন ঘর ভরিয়ে যাবে যেভাবে সুন্দর ঘর ভরি যাবে ওইভাবে আর রাসূলে খুদে উম্মত যদি পারো টিয়া বসে তাইলি সামর্থ্য খুলেলি তোমরা নামাজ যাবে আলাদা ঘুরিয়ে এক জোড়া হল লাহিবে হজরা আর 24 ঘন্টা ফরিদ দি আলত গে শাসক গে প্রস্রাব খানাত গে পায়খানাত গে হত জাগাত গে তার কোন ইয়াত্তা পাত্তা নাই হরিয়েন্দি আবার মসজিদের দুকিনে নামাজ পড়ে ঠিক কেনা ইয়ান ফাঁকা সানা নাই আয় খৈন্য ভারি আয় খৈন্য ভারি এদরত মাদি আজান দি নামাজ পড়ি কিন্তু যারা তাকওয়াবান যারা মুত্তাকি যারা আল্লাহওয়ালা আল্লাহরে মুহাব্বত করে রাসূলের ভালোবাসে আর রাসূলের ওই সুন্নাত তারা পালন করে আর রাসূল কই দে উম্মত শুক্রবার তোমরা নামাজ যাবেলাই আলাদা এক জোড়া খল লাখো এগিন শুধু বিশেষ বিশেষ দিনত সব বারাতে এগিন ফরিবে দে সব কদর দিন এগিন ফরিবে তারাবির নামাজ এগিন ফরিনে যাবে ঈদের নামাজ এগিন ফরিনে যাবে এবং শুক্রবার জুমার নামাজ পড়িবিল্লাহ খর এগিন ফরিনে যাবে আর জোড়া খাও না সামর্থ্য নতাইলি সামর্থ্য নাই ক্ষমতা নাই খরাসদে ফিন্দানো জিয়ে নিয়ে গাত মাদি জিবা আসিবে কিনিবের ক্ষমতা নাই এগিন 24 ঘন্টা ফরির এগিন নাফাক হয়ে যায় স্বপ্ন দুশলি নাফাক হই প্রস্রাব যেতে ফোড়া ফোড়া ফরি এনে বেশি ফির গে নাফাক হই এন্ডে যেতে পায়খানা লাগি নাফাক হই অপবিত্র জিনিস যেতে লাগি নাফাক হই হত আসলে একখান ইয়ান কিরিবেন ইয়ান ফরিরে নামাজ যাবেন কেনে হদা ইয়ান ওরে সুন্দরভাবে আগে পাক করো দুই দ পরিষ্কার করো ইয়ে যাতে ফুইবু যেহেতু 70 ডাকি নামাজ পড়ন ফরজ 70 ডাকিরে নামাজ পড়ন কি হনা নামাজ নামাজ শুধু ফরজ দনো 70 ডাকুন না ফরজ 70 ডাকুন না কি ফরজ হনা 70 ডাকুন না কি ফরজ অতএব এ ভাবে ইয়েন ফুইলি তখন ইয়েন ফরিনে তুই কি কর অন নামাজ পড়ো আর রাসূলের মেয়ে ফাতেমা তো শরিয়াতিল দেখান কামিজ আসিল দুগ্গ তাইলে এগিন দিনে জিন্দেগি গরগি কেনে এগিন দি জিন্দেগি হারায় কেনে নামাজ পড়গি কেনে এগিন দি ইবাদত গরগি কেনে এগিন দি কেনা ইবাদত গরগি আর প্যারা নবী মুস্তাফা সরকার কায়নাতে বয়ান করে ফাতেমা জাহরা পোশাক ইবে কুলিনে দুই দিয়ে পাক পবিত্র করি আবার ইবে ফরিনে নামাজ আদায় করিগে সুবহানাল্লাহ না আর জোরে হনা অত্যতালি তালি একান্ন দিয়েন শিলাই অজ্ঞন দুন একান শারীর ভিতর এ দুও ফাড়া সিলাই আছে এগিন দেখিনে ইহুদির মাইয়া ফল ইতারা হদে মদিনার চতুর্দিকে পাবলিসিটি করেন ইবে বলে নবীর মেয়ে ইবে বলে ইমামুল আম্বিয়ার মেয়ে ইবে কেনে
এলে সিরা ফাড়া খর পরে ইবে কেনে এইভাবে সিরা ফাড়া খর পরে জামিউল মুজাজাত ইবে কত বড় কিতাব জানো না ইবের ভিতরে ঘটনা কান দিলাম দে এত আনকা ঘটনা সাজ্জনীয় ঘটনা ইহুদির মাইয়া ফলে কিটকিড়ে মারেন ইহুদির মাইয়া ফলে ফিটকিড়ে মারেন ইতারা ফাতেমা তাজ্জারা আল্লাহ টাটাই করেন এই কারণে ফাতেমা তাজ্জারার শরম দিবেন লাই ফাতেমা তাজ্জারার শরম দিবেন লাই ইতারা ব্যাগ করে মিলিয়ে নে ফাতেমার ঘরতে সিদে ও ফাতেমা আর ইহুদির মাইয়া আর বাড়ি মদিনা তুম দূরে ন আর বনুর বিয়ে দে অনরে আর বিয়ে দাওয়াত গইলাম অমুক দিন অমুক জায়গাত অনাইবেন আর বিয়ে অনর দত সুবহানাল্লাহ না মায়া করি দত দিয়ে দন মায়া করি খানা মায়া করে দত দিয়ে দন কিলে দত দিয়ে দে আর লক্ষ লক্ষ টিয়ার শাড়ি ফুরি আর জামাই আলা আলমিরা ফুরে ফেলি কিনতি ফাতেমা তাজ্জারার স্বামী আলী ইবে তো গরিব মানুষ ইবে তো গরিব মানুষ ইবে তো টিয়া পয়সা নাই ইবে খসুর কিনে দিন না পারে আর রং বেরঙের শাড়ি ফুরি এনে বিয়ে দেখছুন দে ফাতেমা ফকিরনির বেশে নবীর মেয়ে আর বিয়ে তাই বোধে মানুষ বেকুন দেখিলে ফাতেমা শরম পাইব লজ্জা পাইব এবারে লজ্জা দিবে শরম দিবে ইতারা দত দিয়ে দে ফাতেমা দত কবুল করিগে গড়িয়ে না আর রাসূলের কাছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর মদিনার অদূরে আর ইহুদির মাইয়া ফল ইতারার বিয়ে দত দিয়ে রাসূল আই যায়ম কিনা ইহুদির মায়ের বিয়ে দন নান জায়েজ আছে কিনা আর রাসূল কদে ইহুদির মায়ের বিয়ে যাইবেন ন যাইবেন ইয়ানোর ব্যাপারে ন যাইবেন ইয়ানোর ব্যাপারে আয়াত নাজিল ন ইহুদির খানান ন খাইবেন ইয়ানোর আয়াত নাজিল ন আয়াত যত নাজিল ন দত লইত পারিবেন যত আয়াত নাজিল হইব এতক্ষণ হারাম এতক্ষণ কি হানা হারাম যতক্ষণ আয়াত নাজিল ন আল্লাহর কোরআন নয় আল্লাহর ওহী নয় এতক্ষণ দত লইত পারিবেন ইয়া রাসূলুল্লাহ আয় দত গ্রহণ করি অমুক দিন আর দাওয়ার কিন্তু আয় যাইম দে যাইবেন লাই আতন তো কিনাই পোশাক নাই আতন তো খসন নাই আয় জিয়ান আছে ইয়ান দুই দাইনে ইয়ান দি নামাজ পড়ি ইয়ান দি জিকির করি ইয়ান দিরু আয় কোরআন শরীফ তেলাওয়াত করি ইহুদির বিয়ে যাইম কেন যেদিন ইহুদির মায়ের বিয়ে এদিন নে ফাতেমা তাজহরা আর রাসূলের দরবারত আয়না বইতে কি ইয়া রাসূলুল্লাহ এইভাবে আয় যদি সিরা পড়া হল নয় ইহুদির বিয়ে যায় আর নবীর দরবারের কলঙ্ক নইব না ইবে হায়াতুন নবী নও না ইবে ইমামুল আম্বিয়া নও না ইবে নূরুন নবী নও না ইবে সমস্ত দুনিয়ার দুল জাহানের বাদশা নও না ইবের মেয়ে ফাতেমা আসমান জান্নাতের সরদারিনে নও না একিন ফরিনে যাইম কেন আরে ফাতেমা কত নবীর কদম কিন্তু আল্লাহর কুদরত আর সমল্লা ভূমিকম্পের মতো নড়াচড়া করেন হে জিবরিল তাড়াতাড়ি ব্যস্ত যাইনে আর নবীর মেয়ে ফাতেমা আল্লাহ খসুর ব্যাকিল লইনে প্রসাদ নিলেন আর নবীর কদম আজিয়ে ফাতেমার কইবে জান্নাতের সরদারিনী বনিনে ইহুদির মায়ের বিয়ের অনুষ্ঠানও যাইবে লাই আল্লাহ ইয়া রাসূলুল্লাহ গৌসুল আজম দস্তগীর জিন্দা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর দেখে মন ভরে না দিদার দাগ শাহে মদিনা দিদার দাগ শাহে প্যারা হাজিরিন জিবরিল আমিন শাসা করে এসে আইনে খদিয়া রাসূলুল্লাহ পোশাক কিনে নিদি ফাতেমা লাই আর রাসূলে ডালায়েন ফাতেমার হাত দিয়ে ওমা ব্যস্ত তুন পোশাক পাঠা দিয়ে আল্লাহ এগিন ফরিল জগুই ইহুদির বিয়েত মাইয়ে ফলে এখন ইহুদির মাইয়ে ফলে বিয়ের অনুষ্ঠান নয় ফাতেমা তো আজিয়ে ফাতেমা ন ইবা মদিনার মাইয়ে ন ইবা আজি আসমান জান্নাতুর সরদার হিসেবে গিয়ে দে ইবা আজিয়ে যাই না বিয়ের কোনাত মাদি বই দেখি আরে শাড়িতন জগ জগ নূরের জলক বাইরা বিয়ের লাগবে কোন শাড়ির আলোতে নিবি গিয়ে গুই লাইটে গুন দেখানো যার সাজসজ্জা দেখানো যার ফাতেমার চেহারাতুন আলো জল জল গরের ফাতেমার পোশাক
করতেন আলো জল জল করে সারা এলাকা আলো এগিয়ে গই এখন ইহুদির মেয়ে বল আতঙ্কিত কিরম প্যারা নবী মুস্তাফা মুসলমানের নবীর মেয়ের দর দিলাম ইবে নোয়েল কা ইবে খন্দে গিয়ে তখন এইভাবে ইতরা ঘুরি ঘুরি থোয়ার কিন্তু ফাতেমা তো বেক্ষণের আগে আইনে বই থেকে কোনাত এখন অনেক কেন জানে ইবার নুসিনের ইবা আগামী গত হালিয়ার ফাতেমা নো ইবে 1 বছর আগের ফাতেমা নো ইবে 40 বছর আগের ফাতেমা নো ইবে তো আজিয়ে জান্নাতুর সরদারিনী ইবে সুলতান কারবালা ইমাম হুসাইনের মা ইবে তো আন নবীর কলেজের টুকরা ইবে তো আল্লাহর একজন মাহবুব আউলিয়া ইবে তো শের খুদা মৌলা আলীর বিবি ইবে আজি আসছে সিংহাসনের চেয়ার লইনে ইবে বই থেকে তখন ওই ইহুদির মাইয়ে ফলা খান ফুসফুসি করেন একজন অপরজনের খানা খানে হর কিরে মাইয়ে পাইবেন নুসি নিলাম ইবে আসছে আর বিয়ে আন্দারে গিয়ে লাইট আন্দারে গিয়ে সাজসজ্জা আন্দারে গিয়ে ইবে আসামবিদ হতো নাই নবীর মেয়ে এখনো নয় ইবা এসে এখন ইবে অপরিচিত মহিলা হতো নাই ফুসল্লান পরিব ব্যাগ কোনে ডালি ভরিয়ে ব্যাগ কোনে ঝাঁকে ঝাঁকে ইহুদের মাইয়ে ফলে তাই না ফুসল্লা কিরে অনহন মানান্তে অনহন মানান্তে অনহন ফাতেমাতুজ জাহরা এখন চিল্লাইনে উত্তর দিয়ে আরে তোরা যাই ইমামুল আম্বিয়ার মেয়ের দোদ দিও ওই ইমামুল আম্বিয়ার মেয়ে আমি ফাতেমা আজি আইসি আসমান জান্নাতুল সরদারিনী হিসাবে হতায়ন যেতে খোঁজি কিরে আর মনে করে গেলাম তো তো ফোন নি নাউজুবিল্লাহ ফোন এ ঘর হতন ফেলে আর জামাই হলে আর রে আলমিরা ফুরে দিয়ে গড়ে গড়ে ব্যাগ 3 লক্ষ লক্ষ টিয়ার শাড়িও এগিন ব্যাগ কেনার আলো নিবি গিয়ে ফাতেমারে এলে সুন্দর শাড়ি খন্ড ফেলে দুনিয়ার জমিনও এখনো বিজ্ঞানী এলে শাড়ি আবিষ্কার করি না পারে বালাকানা খন্ড পাইলে সোনার দুল খন্ড পাইলে এ হার খন্ড পাইলে ফাতেমা হদে ও ইহুদির মায়ে ফল আই মূর্তিরে পূজন করি আই বাস পূজন করি গাছ পূজন করি আই মন্দির অন্য যাই আই লামকনর খোদারে আই শহীদ করি খুদার কোরআন তেলাওয়াত করি আল্লাহরে পূজা করি আল্লাহর ইবাদত করি আর একখান আত্মবিশ্বাস প্যারা নবী মুস্তাফার উম্মতের মাইফা মরফা আল্লাহর ইবাদত যারা খালেস নিয়ত আল্লাহরে ডাকে আল্লাহ রোজা রাখে আল্লাহ কুরবানি করে নামাজ পড়ে আল্লাহ বান্দাই বেরে বড় বড় নিয়ামত দান করে আল্লাহরে সৈয়দ গিরগি আজিলাম কোনের খোদা আল্লাহ ব্যস্ত তুন পোশাকে গেন পৌঁছাইয়ে দে আসা না এই খান্দনের রুল ফরে গেলি চতুর্দিকে শুধু খান্দনের আওয়াজ বিয়ে বাড়ির মানে আনন্দ করি বুঝেন রে আনন্দ আর নাই আনন্দ কি কই খান্দনের রুল ফরে গিয়ে কই খন্ডে বিয়ে খন্ডে বৈরাতি ব্যাগ কোনো শুধু খান্দের ও আখিরি নবীর মেয়ে ফাতেমা এই বিয়ে কিল্লায় খানা দানা কিল্লায় এখানে খাই না কিরকম জেকেরের ভিতর খোদা রাজি নাই জেকেরের ভিতর রসুল রাজি নাই জেকেরের ভিতর দিন ধর্ম নাই একদিন দি কিরকম আজ জামাইয়ের ঘর লক্ষ লক্ষ টিয়ার শাড়ি পরি দিয়ে একদিন বেকিং জিরো কিয়া যতক্ষণ ইমানি দৌলত থাকতো না ততক্ষণ এই সমস্ত নিয়ামতের হলো দাম নাই ও রাসূলের মেয়ে ফাতেমা রে আর আরে অনেক মুসলমান বানো আর ইহুদি থাকতেন না আর নসরা থাকতেন না আর ইমানদারে জিউ আর হায়াতুন নবীর উম্মত জিউ আর কালমা শরীফ পড়ো এ হতাখন দেন নাই আ নবীর কলিজার চুর মেয়ে ফাতেমা ওই বৈঠক সমস্ত মেয়ে ফল রে ফাতেমা সুন্দর করি কালমার আওয়াজ দিয়ে ও ইহুদির মায়ে ফল
জোরে সুরে কালমা শরীফ পড়ো ইবা বড় নিয়ামত আর নবীর কালমা ইবে আদম নবীর জিকির আর নবীর কালমা ইবে মুসা নবীর জিকির আর নবীর কালমা 2,24,000 নবীর জিকির আর নবীর কালমা ইবে সমস্ত কুল কায়নাতের সৃষ্টির জিকির জীবের সবচাইতে বড় জীবের নাম ইসমে আজম ইবৈদ আর উম্মতর কালেমা আরো জোরে হন মাত্র 70,000 বার মাত্র 70,000 বার ও মাইফা মরদ ফা কালমা শরীফ ইবে ফললে আর রাসূল খোদে আগের পরের জীবনের গুনাহ কি মাফ বেকিং কি হনা আর জোরে হনা বেকিং কি কথা লাই সুন্নি হলে তালিল পরে মানুষ মারাদালি কি করে তালিল পরে ওয়াবি হলে জামাতি হলে ইতরা বাক্কা গলার মতো বুড়াইলে বইতে ঠিক না হনা সুন্নি হলে কি রে হ্যাঁ এই কালমা শরীফ পড়ে দে ইবেন নামই দে তাহলিল জোরে হনা সুবহানাল্লাহ হস্তান না হনো সমস্যা না হনো কালমার আওয়াজ বাইরে ইহুদির অনুষ্ঠানের মধ্যে কি আওয়াজ বাইরে দে কালমার আওয়াজ কি আওয়াজ বাইরে দে কালমার আওয়াজ বাইরে সমস্ত মাইফা বেকুন ইহুদিয়ত মুসলমান গে ফাতেমা বিয়ের অনুষ্ঠান তো নেছি আর রাসূল ওর ওমা কি হাইলে কেন গইলে আর নবী জানা না জানে বেকিন জানে আর রাসূল যেতে ফুসল্লার ফাতেমা খোদে আব্বাজান বিও হাইছি আদার কলবত ঈমানের বাতিও জ্বালায়ছে বেকুন মুসলমান গিয়ে বেকুন কি গই মুসলমান খানা বেকুন কি গই দে মুসলমান গিয়ে আল্লাহ আল্লাহ আরে জোরে আল্লাহ আল্লাহ গুনাহগারে গুনাহ জোরে দরদে আপনার দয়া করে পার করিও হাসরের ময়দান নবী যে আল্লাহ আল্লাহ ইল্লাহ আল্লাহ আর রাসূলের কলিজার টুকরো মেয়ে ফাতেমা জীবে একখান সারে দিয়ে পুরো জিন্দগি গুজার করে দিয়ে 30 বছরের জীবন স্বামীর ঘরের মধ্যে শব্দ না করে আর আর মা বোন হলে শাড়ি কিনে দিন না পারলি শুধু খোঁজ না তো বাজি রশি লাগাই নিতে ফাঁসি খাবি নি তো কিরে তুই ফাঁসি খাইও হুজুর पार्टी सारी लेखे भी ले लिया जमाई किल्ला जी है अनवरा वन माबियत नो ने ये नो लेखे भी ले ली इस सुसाइड करी भी ली तू किल्ले दे ये तो हराम ये तो कान जहन्नम हराम टिक्की रहो ना अरुज़ रहो ना टिक्की नहीं तो प्यारा हाज़िरीन وقرنا في بيوتكن ولا تبرجنا تبرج الجاهلية الأولى الله تبارك وتعالى আরে ইবে সূরা আহজাবের 33 নম্বর আয়াত আল্লাহ আরে বয়ান দের মহান মুনিব আল্লাহ তাবারক তাআলা আরে বয়ান করে এ মুসলমানের মাইয়ে ফল তোরা ঘরের ভিতর তাইবে খবরদার
গরতুন বাইরে বিড়ির বিড়ির নগরিবে তোরা গরর জিনিস খন্ড তাইবের জিনিস হ্যাঁ না খন্ড তাইবের জিনিস হাত লোক গাছের মধ্যে দরকি দে বের গুড়ি দিয়ে দো না খইয়া যাত খইয়া গাছ তো দরকি এবারে গুড়ি দিয়ে দো না কিরে গুড়ি খা দিও মুখ में फरी बेले दी दे मुख पल्ले कहने को दे बेवाड़ी दे कोई मजा दे कोई टक कोई दे कोई फंसी दे कोई ये बुच्चो ये नो बुझ दे बे भीतर जिनिस इबे जाते पकाशी की है बैक कोनन को नजर देते न बुत डिक गई फरे रिबे की टक कोई की फाड़ी गई बे फंसी गई আল্লাহ খুদাই খদে তুই মাইয়ে ফল তুই গরত তাইবে জিনিস তুই বাইরে ডং ডং করিবে জিনিস না আর খুদাই খদে এই বাইরে একমাত্র গরতন বাইরে ডং ডং করতে দে আর দুনিয়া 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 মাইয়ে ফল ডং ডং করতে দে এখন জাহিল যুগের মাইয়ে ফল ইতারা বেশের মতো ছিল ইতারা বেহায় ফনা নির্লজ্জ উলঙ্গ ফনা বেহায় ফনা ইতারা এইভাবে বেশের মতো ইহুদি নাসারা আলোর মতন ইতারা বাইরে এনে আর দুনিয়া ইতি ডং ডং করতে তুই তো জাহিলি যুগের মেয়ে ফনা তুই আর রসুল যুগের আর প্যারা নবী মুস্তফার সমাজর নবীর উম্মতর ঘুমাইয়ে ফা তুই গরত তাইবের জিনিস তুই গরত নেই বাবা বাইরে বিড়ির বিড়ির নবীর ইয়েন খন হই দে খুদাই হই দে খন হই দে খতাইয়েন খতাইয়েন ফাতেমাত জহরা ইয়েন উন্নি দে ওমা আয়নে আল্লাহর খতায়েন মানি ন পারে আল্লাহর খতায়েন মানি ন পারি গরতন তারপর বাইরে গে এ কারণে মাইয়া ফলে দে সমাজ নষ্টর গন্ডগোলের মূল ঠিক না না রাদিয়াল্লাহু তাআলা আনহা ইবে মদিনা শরীফ একদিন ইবেতুন গাজরটি সমস্ত শরীর ব্যথা ব্যথা হয়ে গিয়ে গাজরটি দে গাজর উড়িলি ওষুধ পানি নো খাই না ডাক্তার নো দেখায় গরত বই তালি ওষুধ যাইব না খাওয়া যাইব না ডাক্তার দেখান করিব হাদিস পাক উম্মত শরীর স্বাস্থ্য শরীর সুস্থ রহ আর রাসূল হদে শরীর সুস্থ রইবে আর রাসূলে উম্মত তলরে বহুত চিকিৎসা দিয়ে আর রাসূল শুধু আর প্যারা নবী শুধু ইমামুল আম্বিয়া আসিল দিন আর নবী সারা দুনিয়ার উম্মতর চিকিৎসক আসিল ডাক্তার আসিল একদিকে ডাক্তার একদিকে বিজ্ঞানী একদিকে দার্শনিক আর প্যারা নবী মুস্তাফা তুন দুনিয়ার জমিনে যতকিন গুণ আছে নবী অলতুন যতকিন গুণ আছে নবী অলতুন যতকিন মর্যাদা আছে এগিন বেজ্ঞান আর প্যারা নবী মুস্তাফা তুন আছে এগিনের পরও আল্লাহ এর নিয়ামত আর প্যারা নবী মুস্তাফার দিয়ে যেগিন অন্যান্য হলো নবী অলরে না দে সুবহানাল্লাহ নবী অলরে মেরাজের রাতে আর রাসূল বুরা করছেন কি আগামতে নাই ঈসা নবী পর্যন্ত কোন নবী বুরা করছরি তো না শুধু বুরা করছেন কি দিবার দয়াল নবী মুস্তাফা সুবহানাল্লাহ এত বড় নিয়ামত ইন খনে দিয়ে দে আল্লাহ আর রাসূল দিয়ে দে জিন অন্য কেন দিয়া নজা প্যারা হাজরিন প্যারা রাসূল খবর পাই ফাতেমার অসুখ হয়ে বিছানাত কাতরার বিছানাত কিরে কাতরার
আর রাসূলের মঞ্জলে আর প্যারার বে খলিদা মুবারক জলের আর রাসূলের সাহাবী আছিল ইবেন নাম হইছে ইমরান মুস্তাফি রাদিয়াল্লাহু তাআলা ইবে মদিনা শরীফ হলো সাহাবী হলোর অসুকুলি ইবে ডাক্তার আছিল ইবে চিকিৎসা গত্য ইবে খবর দি দাইও আর ফাতেমার অসুখে একরা ফাতেমার চিকিৎসা করুন ফিরে আর জোরহানা এখন ইবেরে লই আর রাসূল ইবে লইনে ফাতেমার বাড়ি গিয়ে বাড়ি জনের পরে আর প্যারা নবী মুস্তাফা সরকার কায়নাতে আর প্যারা নবী মুস্তাফার দরবারত মধ্যে কোরআন পাক শি লা তাদখুলু বুয়ুতাকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলাইহি আর রাসূলের দরবারত 30 পারা কোরআনের আয়াত শে ও ইমানদারল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইমানদারল লা তাদখুলু বুয়ুতাকুম গায়রা বুয়ুতিকুম তোমরা একজন অপরজনের ঘরত দূর মারি ঢুকে নে যাও একজন মুসলমানের মরদ আমার মাইফা দূর মারি আরেকজন মুসলমানের ঘর যাইরে তোমরা ঢুকে নে যাও দূর মারি নে ও মুসলমানের মাইফা মরদফা দূর মারি নুডুকু যতক্ষণ তোমরা ঘরত ঢুকিবি না অনুমতি নলইবে ঘরের ভিতর ফরদার সহিত চলবে ঘরের ভিতর কিতাম ফুরিব দে এন্ড খরচর ফেলাইনে অস্বাভাবিক ভাবে মায়ে ফলে বইবের কোনো সুযোগ হয় না সুযোগ কিন্তু এন্ডে ঘরের ভিতরে অনখরচর ফেলাইনে মায়ে ফা হিসেবে কেউ নাই দেই ঘরত মাদি কেউ নাই দেই অনখরচর ফেলাইনে আসন অনেকভাবে বইতে কুনি অনুচিত কিন্তু অনেক লেখান খাম অনতন ফাগিদে আছে ইয়ান আর প্যারা নবী মুস্তাফা জানা দে আল্লাহ কোরআন পাকের আয়াত নাযিল করিয়ে দেয় অন দূর মারি মাত্র ঘর ঢুকিনো যাই কিয়া মা বনলে গরদ মাদি স্বাভাবিক অবস্থা নাই ইতারা যে কি ইতারা বেপরদা অবস্থায় আছে ইতারা অস্বাভাবিক অবস্থায় আছে অতএব তুই দূর মারি ঢুকি দিলি তাড়াতাড়ি তো পর্দা করি তিক্ত না তো আর নজর জানি কেন যায় খবরদার এই কারণে আর রসুলের দরবারত মধ্যে আল্লাহ আয়াত নাযিল করিয়ে দেয় তোমরা দূর মারি মাত্র ঢুকি ন যাবে গরর দুয়ার যাইনে ডর গরিব মহ বলল না নবী সালাম দো জুরহানা সুবহানাল্লাহ কি দো তো যে ফাতেমার শুকিয়ে দে আর রসুলের ফাতেমার সাহিত্য গিয়ে দে যাইনে আর রসুলে ফাতেমারে সালাম দিয়ে সুবহানাল্লাহ না বড় হনে দিন সালাম দিও নি জামাইয়ে বড় নদের বউ জামাইরে সালাম না দে খন মুরব্বিও বড় সালাম দিয়ে খন মাইয়ে ফাগো নি তো জামাইরে সালাম দিয়ে হসে আর রসুলের একটা জাতা সুন্নতি গরদ মদি নাই হনা গরদ মদি মোহব্বত প্রেম ভালোবাসা দয়া মায়া নাই বহুত গরদ তো নেই গিরের কারণে তার গর কি আর রসুলের বিবিয়লের দি বিবিয়ল আর রসুলের সালাম দিয়ে সুবহানাল্লাহ আরো জোর হন মায়েশা সিদ্দিকা হদ্দে বা আন নবীর বোধ কলেজের টুর বিবি না ইবা হদে আয়েশা সিদ্দিকা সব সময় আর রাসূলের সালাম দিবিল্লাহ শিয়ের দড়ি বইতাহি কিন্তু হনুদিন আর নবীর আগে আই রাসূলের সালাম দিত না পারি
সব সময় আর আগে রসুল আর সালাম দিয়ে, আর আগে রসুল কি দিয়ে আজ আই নিয়ত করি কি দিই নবীর আগে আই নবীর সালাম দিই। এবার দরজার আলগুলোর মধ্যে লুকিয়ে নাকি আর রসুল দেখিব না দেখিব, আর রসুল দেখেন না দেখেন, আর রসুল খাজান না আর নবী বেকিন খন, আর রসুল বেকিন দেখে, রসুল বেকিন জানে আর রসুল বেকিন জানে দেখে। ইন্না আরসালনাকা শাহিদ, এই মানে শাহিদ মানে দেখে। রসুল জানেন, রসুল আর ওয়ারে জাগায় আর মদিনা ওয়ালা মদিনা সিল্লা সিল্লা আর এই মাহফিল তো রসুল পাক আসে। আর জোরে হর দাও প্রধান মেহমানের আগমন, আল্লামা গাজী আবুল কালাম বয়ানে হুজুর কেবলার আগমন, আল্লামা গাজী আবুল কালাম বয়ানে হুজুর কেবলার আগমন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, উলামায়ে আহলে সুন্নাহ, প্রধান মেহমানের আগমন, আল্লামা গাজী আবুল কালাম বয়ানে হুজুর কেবলার আগমন, আল্লামা গাজী আবুল কালাম বয়ানে হুজুর কেবলার আগমন। মাশাআল্লাহ, নারে তাকবীর, আল্লাহ, নারে রিসালাত, নারে গাউসিয়া, উলামায়ে আহলে সুন্নাহ, আল্লামা গাজী আবুল কালাম বয়ানে হুজুর কেবলার আগমন, প্রধান মেহমান হুজুর আগমন, আল্লামা গাজী আবুল কালাম বয়ানে হুজুর কেবলার আগমন। শুভেচ্ছার স্বাগতম। ও আর বাজার এসছি তো আরো এখন রেডি থাকো। এবারে জামিও তুমি বুলেট সারে দিয়ে দে একদিন কই বেলে ঠিক কিনা খাও না এবার শের বাংলা ওদের রাতিয়ার কে আল্লাহ আর এবার ফিসি দিয়ে আসিতে না হ্যাঁ আর একদিন কোনো পরোয়া নগরী তো ঠিক কিনা খাও না ভাইও আজ শেষ করি। प्यारा हाजिरे प्यारा हाजिरे आरसूल फातिमा ज़हरा রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরত সামনে যাইনে ডর ঘুরিয়ে ও গো ফাতিমারে সালাম দিয়ে আর রসুলে আয়েশা সিদ্দিকার সালাম আগে দিয়ে দে না পরে দিয়ে দে? আয়েশা সিদ্দিকা আগে দিন না ভাড়া দিয়ে লুকি থেকে দান নবীর আগে দি ফেলে বিললে আর রসুলে দিনের দাওয়াত কালাম বেকিন দিন এসে দরজা খোলা ফাতিমা ज़हरा हज़रत आयशा सिद्दीक़ा रदियल्लाहु ताआला अन्हा इबे बहुत दुरुतुन तायरे शियादरित किया नबी रे सालाम दिबे लाई आन नबी प्रतिदिन सालाम दे देखासा आयने किंतु आर रसूल आजिए बहुत दुरुतुन तायने आयशा सिद्दीक़ा रे सालाम दी फिलइए तो गरा गरा खांदे आयशा কিরে আয়েশা সিদ্দিকা খানতে গেলে গো রাসূল এতদিন পর্যন্ত ওনার জীবনের আয় পারিবারিক জীবন আয় অতিবাহিত করে দি বহুত দিন পর্যন্ত সাদি খলজে ফুরাই ওনার আগে আয় গণরে সালাম দিবেন লাই আজি নিয়ত করি বইতে গেলাম আজিও কিন্তু আই ফেলই আজি আয় ওনার আগে সালাম দিন না পারি ওনার আগে দি ফেলি সুবহানাল্লাহ। ফাতিমা ज़हरा রে সালাম দিয়ে আর রাসূল সালাম ফোনের পরে ফাতিমা সালামের উত্তর দিয়ে আম্মা জান আই রাসূল ওনার ঘর ঢুকিত পারে গুম কিনা ইবে ইমামুল আম্বিয়া ননা
ইমামুল আম্বিয়ার মেয়ে না ইবে নবীর কলেজের টুরা মেয়ে না আর ফাতেমার ঘরত ঢুকিবের আগে নবী খাদেমা আয়নর ঘরত ঢুকি তার গুম না ফাতেমা খোদা আব্বাসান আয়ন তুন ফুসল্লাই আব্বারে অনরওয়ার এখন কি আছে না রে জানো অনরওয়ার এখন কি আছে না রে জানো কিয়া অনেক আউলি এক অবস্থা অনরওয়ার দ্বিতীয় খনিকে দে তাইলে আরেক অবস্থা এখন আর রাসূল খোদে অফুত আর ওয়ারে আর সাহাবী ইমরান মুস্তাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে ফাতেমা তখন খোদা আব্বা তাইলে আই ফাতেমা অনরে আর ঘরত ঢুকিবে ফারমাশন দিত পাইতান্ন আমা কিয়া কিয়া আব্বাজান আতুন খরচ দে এক কান স্বামীর ঘরের এক কান খল্লায় পুরো জিন্দগি 15 বছর জীবন হারাই ফেলে স্বামীর মনত কষ্ট আইব দে কোনদিন স্বামীরে কোনদিন নো হয় আর কান খর কিনে দাও না স্বামী তুন চানা দে জানি পয়সা না দে জানি আব্বা খরচ দে এক কান এখন আর তুন পর্দা করুন না ফরস আর অনরওয়ারে যদি অনার সাহাবী প্রবেশ করে আতুন তো পর্দা নাই দেখা দিউম কেনে আর নিজের সেরা পাকত পাগড়ি মুবারক আর নবীর সেরা পাকত পাগড়ি আছে আর নবীর সাদা এবং কালা পাগড়ি পরতো এই কারণে ইমাম শেরে বাংলার টুপি খালা আর বাবুর টুপিও খালা ঠিক কিনা ইয়ান আর রাসূলুর সুন্নাত ঠিক কিনা হনা কি হনা प्यारा हज़रत আর রাসূল পাগড়ি মুবারক বে কুলিনে চাদরিয়ানরে ফাতেমা তাজরার গরত মদি মেলামের গিম্মা পাগড়িয়েন বেরেতরে পর্দা করো ফাতেমা তাজরা ইয়েম বেরেতরে পর্দা করি ফেলিয়ে ইয়া রাসূলুল্লাহ প্রথমে অনডুকুন অনডুকি আর সাহেবের পর্দা ঠিকঠাক আছে না তাইলে এরপরে অনর সাহাবী ঢুকিব পর্দা করে দি হেজাব করে দি পার্টিশন করে দিয়ে এরপরে ফাতেমা তাজরার ডান পাশে দি যায় আর নবী বসে ফাতেমার নুদাইফান আর নবীর পাশে দি ইমরান মুস্তাফি রাদিয়াল্লাহু তাআলা ঘুরে বই ফাতেমা তাজরা রাদিয়াল্লাহু তাআলা হরে দরি সাইতো নদে ডাক্তারে দরি সন্নান ইয়ান শরীয়ত ইয়ান সাহেবের সুযোগ একজন চিকিৎসক মানবিক মানুষ এবারে চিকিৎসা করিবার দায়িত্ব ইয়ান ইসলাম ধর্ম দান করিগে কিন্তু আর প্যারা নবী মুস্তাফার মেয়ে ফাতেমা হদে না 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 শুধুমাত্র ফাতেমা তাজরা মুখে ওষুধ দিয়ে দেয় ইবে খায় ফাতেমা শুকর গর্গি ওষুধ খাইলো বিসমিল্লাহ কইবে ওষুধ খাইলো আল্লাহ শাফি সব দুইবে তেলাওয়াত করিবে ফাতেমা তাজরা এইভাবে পর্দা করিগে শেষ কত ঈদে আজ এই মদিনা শরীফ এশারের পরে আবু বকর সিদ্দিক বইও ফারুক আজম বইও উসমান বইও আলী বইও তোমার রায় একরা নসিহত দিব সুবহানাল্লাহ হনা আরো জোরে হনা ওই জামিয়া লাইব্রেরির মধ্যে দেবে এন্ড বুতুল নামে ফাতেমা তাজরার জীবনী বিশাল কিতাব আছে সুবহানাল্লাহ হনা মার্কেটের তোয়নি ফদ্দি জামিয়া লাইব্রেরিতে আছে আর ছাত্র জীবনতে তুমি বড়ি লাগিলে কারণ ছাত্র লাগিন খোলা সুবহানাল্লাহ হনা এগিন আর হুজুর কেবলা নিয়ামত এগিন দিয়ে দে এগিন যেন এতুন ফরি ফরি নে এলমর খুশবু এগিন ময়দানের চরিত্রে ঠিক কিনা হনা এগিন আর হুজুর তা নাসিল দিয়ে এগিন প্রথম পিরিয়ডের ছাত্র আর এলাম দে লাস্ট পিরিয়ডের এন্ড কি তার বুড়া খালের ছাত্র ঠিক না হ্যাঁ দেখিলাম দে আর রাসূলে খোদে তোমরা বইও ব্যাগ করে বসে ফাতেমা তাজরা রাদিয়াল্লাহু তাআলা খারাকার বেশতেল
জামারে ফেলাই কোনো দিন একা একা ভাত নখাইতো খানা পিনে নখাইতো ইয়ার জামাইল এখানে আসতে দেরি হলি তুই হোতায় খাই নে বেকিন লাইতেন হল কিয়া তোমার লাই বই তালি অন্তে কট করিবে চাইব খনে না মোবাইলের মধ্যে টিভি বুখনে মাইয়ে ফলক গরর না গরর খাওয়া না মা বোনের কিন্তু তালিম দান ফুরিব কিন্তু ফাতেমা স্বামীলাই বইতে কি প্রত্যেক দিন সরে সরে নামাজ পড়িয়ায় গিয়ে আজ 2টা বাজে নয়নির দরজা খোলা জানালা খোলা ইবে খুট করি নেই সে ফাতেমা এখন খানা নোহা কিরে ফাতেমা কিরে অবস্থা কা হদানুল্লাহ পক্কা করে দি দুজনা খানা খাইতে বসে ওদের দেরি কই ও ফাতেমা আজ এশার নামাজের পরে আর রাসূল মিলাদুর আয়োজন করি গে এত সুন্দর সুন্দর ওয়াজ করে দে যত উনির তত মজা লাগে শেষ হইদে কিছুক্ষণ আগে শেষ হইদে কিছুক্ষণ তো অনারাও নিলইব না আর মাইয়া ফলের কিছু অন্য ফুরিব না তো অন্য দেখতো না আর একখানা খানা খাইতে হাইতে উনো না সুবহানাল্লাহ খানা খাইতে হাইতে আর একখানা উনো না উনন ফুরিব না নুফুরিব ইয়া মাইয়া ফল তুন উনন ফুরিব না নুফুরিব আর বাজি ওয়াজ করব দিন উনি বেলা উজু কালাম বানাই না বইতন ফুরিব না নুফুরিব আলাইকুম বিমাজালিসাতিল উলামা ইয়ান শুধু মরদ ফলাল্লাহ কই ধর পর্দার ভিতরে মাই ফলাল্লাহ রাসূল কইয়ে অনরা পেন্ডুলত বইও ইতারা পর্দার আড়ালে বইন উজু কালাম বইন দিনের কথা কিনো নিব এনো নামাই দে শরীয়ত ইয়ান ধর্ম ইন শিকুম পরিবে এইভাবে তো ইবে খান হকার ফাতেমার হদ্দে ফাতেমা আজ আর রাসূলে সুলাইমান আলাইহিস সালামের মাইফার উগ্গ মাইফার কথা কই আর নবীর দেন খোদাই উগ্গ নিয়ামত ফাতেমার নিয়ামত দিয়ে সুলাইমান আলাইহিস সালাম বা আল্লাহর গো নবী আসলি বার আল্লাহ গো ফাতেমার মত নিয়ামত দান করি সুবহানাল্লাহ তো সুলাইমান আলাইহিস সালাম বহুত মায়া করি না মাইফাইবের বিয়ে দে মাইফাইবের কি দে খুশি হই না খুশি হই না সুলাইমান আলাইহিস সালাম মায়ের জামাইরে সুলাইমান আলাইহিস সালাম মায়ের জামাইরে সুলাইমান আলাইহিস সালাম মায়া গরি মোহব্বত গরি মায়ের জামাইরে এক জোড়া জুতা বানাই দিই তারা না মাথা এক জোড়া কি বানাই দিই ওয়া ওরে মোহব্বত করি জামাইরে বহুত কিছু দিতে পারে মোহব্বত করি কুজিলন না মোহব্বত করি দিতে পারে দিয়ে সুলাইমান আলাইহিস সালাম মায়ের জামাইরে কি করি দে আর রাসূল খোদে এক জোড়া সুলাইমান আলাইহিস সালাম মায়ের জামাইরে জুতা বানাই দিতে এত সুন্দর চকচক গরের এত দামি এক জোড়া জুতা বানাই দিয়ে এই জুতা কিন সুলাইমান আলাইহিস সালামের জামাইয়ে মায়ের জামাই পরি মায়েরে বউ সদাই না গরত মে দিলে গই সুবহানাল্লাহ ফাতেমা তো জাহরার মন্নান সুরে গিয়ে বুক আর বাপ তো ইমামুল আম্বিয়া আর বাপও তো মাইয়ে বিয়ে দিয়ে কিন্তু ইমামুল আম্বিয়ার মেয়ে আষ্টম জান্নাতুর সরদারিনী ফাতেমা ইবে বেলায়েতুর সম্রাট শের খুদা মৌলা আলীর বিয়ে দিয়ে দে কিন্তু আর রাসূল তো মৌলা আলীর তেল এক জোড়া জুতা উপহার না দে আলী অন্য দে আলীর মন্নান ছুটনু করি কিনা আলী টেনশন নু করিব না এই টেনশনে ফাতেমা তো জাহরা চিন্তাত পড়ি গই একদিন জার গই দুদিন জার গই 3 দিন জার গই ফাতেমা টেনশন করেন 3 দিনের মাথাত মৌলা আলী রাতের বেলা গুমগি দে গুমর ভিতর স্বপ্ন দেখি দে মৌলা আলী স্বপ্ন দেহের কি স্বপ্ন দেখি জানো না স্বপ্ন দেহের দে মৌলা আলী জান্নাতুল ফেরদৌস কি গুই জান্নাতুল ফেরদৌস যাইনা ঘুরের কিন্তু জান্নাতুল ফেরদৌস আল্লাহ কান সিংহাসন বানালে কি দে এই সিংহাসন নামই দে ফাতেমা সিংহাসন ইয়ার ফাতেমা তো জাহরা বই থেকে আল্লাহ শেষ তো সময় প্যারা হাজরিন মাইফা বইতে কি ফাতেমা চেয়ারত বইতে কি চতুর্দিকে হুরলে জান্নাতি হুরলে ফানুর বাটানিদের সেবা করেন ইবের পা মুসাইদের চেহারা মুবারকের গাম মুসিদের ইবের হানানিদের পলপরু টানিদের লক্ষ লক্ষ কোটি কোটি হুরলে ফাতেমারে তওয়াব করেন এখন মৌলা আলী সদর ভিতরে এন দেখি নে দরফরার কিরে এন কি দিলাম আর ফাতেমা গুমদাদ দে গরত ইবেন দেখো তাইল এখন মৌলা আলীর খোদে ফাতেমা খোদে আলী
আল্লাহ ওরান কই গেয়ন ওরান কই গেয়ন এ বাবা ওরান কই গেয়ন আলিয়া খদে জান্নাতুল ফেরদৌস দুইতে ওরানে গেদি আর একখানা পানি তালি খাবো না আর একখানা পানি তালি খাবো না ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ডান পাশে দিয়ে মাইফা জিবে বই বই ফাতেমার ফা মুবারক রে সিবে ইবেরা খদে হে মাইয়াপো আজিয়ে আর আলী জান্নাতুল ফেরদৌস যাইতে দুনিয়ার জমিনত আবে জমজম কুয়ার পানি হায়ে দুনিয়ার জমিনত বীরে রুমর পানি হায়ে বীরে জান্নার পানি হায়ে এইভাবে বীরে উসমানের পানি হায়ে কিন্তু আজিয়ে আর আলী পানি হাইবো দে হাউজে কাউসারের গুড়া যায় আর আলীর লাই এক গ্লাস পানি আনো দৌড় মারি পানি আননি মৌলা আলীর হাত মোবারক দিয়ে মৌলা আলী পানি কিন খাইনে খুলছে ঠান্ডাই ফাতেমা তুন ফুসল্লা ও ফাতেমা কোটি মাইফা দেহে অনর ডান পাশুদি মাইফা জিবে বইতে কি জিবেরা অন অর্ডার গুরগুর হাউদা কাউসারের পানি আনি আরে খাবাই ইবাখন ফাতেমা তো যারা খদ দে 3 দিন আগে মদিনা শরীফ এশারের নামাজের পরে আর নবী যে সুলাইমান আলাইহিস সালাম মাইফার কথা কই মাইফা ব্যস্ত আই ফাতেমার খিদমত করিব দে আল্লাহু আকবার অতএব এইভাবে জীবন গঠন করো তখন শের খুদা মৌলা আলী শান্তি বুক আর রসুলে জামাই সামা আর কিনো দে জুতা সুলাইমান ইসলাম দিয়ে দিলে দিন নাও ফর দে কিন্তু জীবের বিয়ে দিবে দিবে তো আর বিবির খেদমত করে বুঝতে ব্যস্ত সুবহানাল্লাহ ইন তো বড় নিয়ামত ইবেল দে ফাতেমা বাবা রাত করে যাইব গই কথা খতন হল আর বাজি এসি এগিন ব্যাকিন বয়ান করিব ব্যাকরণ বয়ান সুন্নিয়ত আহলে সুন্নাত ওয়াল জামাতের রশিদ আকারে ধরি তখন বাতলাল্লাহ প্রয়োজন মোকাবেলা করি না ইমানি টিকলা হাম ফরিব ইন টিকলা বিল্লাহ এ মাহফিল সুন্নি আলম মৌলরে ব্যাকরণ দদ দিয়ানন এ বাবা আর বয়ান সাহেব হুজুর কিবলারে বারবার দদ দন ইতরের এখন গ্যাস মারানো সব আগেওয়াই গালাগালি বিত্তু দে আর হইতাম আর বাজে দেখেন গাল খেতে এখন আই বুঝি দেনে বিকিলে গালি গালে গেলে এগিন আরো প্রকাশ্য দন দরকার গালে গেলে আরো বেশি এখন আল্লাহ বেশি দরকার এখন আল্লাহ কি হয় না ইয়া কাউ ভাই হয়ে যদি আর রসুলরে আর দুনিয়া পলকে দোনো না আর বাজে তারা যদি এত তুই যদি এলে যদি গাল দিন হইস তো এগুনের গালিয়ান আরো বেপাস হয়ে যেত তুই এক কান হই দে না এতে পুরো সুন্নিয়তের ময়দান তখন ধরাই দিত এগিন আরাতুল্লাহ আল্লাহ আর কবুল করুক আমিন হবে ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম আর বাজি মারহাবা এতক্ষণ পর্যন্ত কোরআন ও হাদিসের আলোকে নির্দিষ্ট